হ্যালো গাইজ, গুড মর্নিং। বুঝতেই পারছেন আমার পেছনের ভিউটা দেখে বুঝতেই পারছেন কোথায় দাঁড়িয়ে আছি। আমি এখন আছি দার্জিলিং। পেছনের ভিউটা একটু দেখুন। দার্জিলিং থেকে একটু আগে, এটা সোনাদার কাছাকাছি। এই এটা মেন রোড। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা পুরো সোজা চলে গেছে দার্জিলিং, ঘুম, বাতাসিয়ালি। এই দেখুন, ওই যে হিমালয়ান মাউন্টেন রেলওয়ে এটা। আর এই দিকে যে দেখতে পাচ্ছেন, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই দিকটা দেখতে পাচ্ছেন দার্জিলিং এই যেদিক দিয়ে আসছে, এটা রোহিণীর রোড, মানে রোহিণী দার্জিলিং হাইওয়ে। তার উপরে মাউন্টেন রেল হয়ে গেছে এখান থেকে। আর এই হচ্ছে প্রপার্টি, যে প্রপার্টিটা আমি থাকছি, এটা হচ্ছে স্পাইসি দৃশ্য হোটেল সাইলেন্ট ফ্লাওয়ার। এর এন্ট্রান্সটা এরকম। এন্ট্রান্সটা দেখুন, কেউ এদিক দিয়ে আসবে। কার পার্কিং এর আপনার জায়গা আছে, ব্যবস্থা সুব্যবস্থা। ওদিকটাতে কার পার্কিং এর জায়গা আছে, ওদিকটাতে কার পার্কিং এর জায়গা আছে, এদিকে কার পার্কিং এর জায়গা আছে। আর এই এই যে রেস্টুরেন্টের সামনেটা দেখুন, এখানটাতেও কার পার্কিং এর জায়গা। এটা এটা রেস্টুরেন্ট এরিয়া, রিসেপশন এরিয়া। আর ভিউটা একবার আপনারা দেখুন প্লিজ। অসাধারণ, মায়াময় পাহাড়, অসাধারণ একটা ভিউ। এই দেখুন মেঘ উড়ে বেড়াচ্ছে। এটা পার্কিং প্লেস। আপনাদেরকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই। হোটেলে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা, হোটেলের অ্যাম্বিয়েন্স। আসুন, প্রথমে আপনাদেরকে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখাই। আসুন, এই যে রেস্টুরেন্টের সামনের পোর্শনটা, এটা পার্কিং স্পেস আছে। এই হচ্ছে আমরা এন্টার করছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখি। এখানে এখানে কিছু ওয়াচ আছে, কিন্তু এই ফিশটার নাম ডোডা। এটা রিসেপশন এরিয়া, এটা টোটাল রেস্টুরেন্ট এরিয়া। এখানে ওনারা কিছু জিনিসপত্র বিক্রি করেন। আচার আছে, দার্জিলিং টি আছে, পিওর দার্জিলিং টি কিনা আই ডোন্ট নো, বাট দার্জিলিং টি আছে। এখানে গিফট প্যাক আছে দার্জিলিং এর। কিছু কিছু ছোটখাটো জিনিসপত্র এখানে বিক্রি করেন। এবারে এদিকে আসুন, আপনাদেরকে দেখাই। এই যে রাস্তাটা যেটা যাচ্ছে দার্জিলিং এর দিকে, এই পাশে একটা গুম্ফা আছে, অ্যানি গুম্ফা বলে একটা ছোট্ট গুম্ফা আছে। এই জায়গাটা হচ্ছে গুম্ফার এন্ট্রান্স। ওইখানে গুম্ফার গেট আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গুম্ফার এন্ট্রান্স। এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। অসাধারণ একটা ফিলিং। এটা কিন্তু পসিবল নয়, এটা কিন্তু ইয়ে থেকে পাবেন না, দার্জিলিং বা অন্য জায়গা থেকে পসিবল না। এটা একমাত্র আমাদের এই এই প্রপার্টিটা থেকে পসিবল, যেখানে সামনে দাঁড়িয়ে এই দেখুন, এটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে এরকম একটা ট্রেন দেখতে পাওয়াটা, এটা ইটস আ হিউজ গিফট। এবার চলুন, আপনাদেরকে আমি ভেতরের হোটেলের ভেতরে অ্যাম্বিয়েন্স হয়ে, আর প্রতিটা রুম থেকে কি অসাধারণ ভিউ আপনি ভাবতে পারবেন না। আপনারা মানে অসাধারণ একটা হিল ভিউ রয়েছে প্রতিটা রুম থেকে। সেটা একটা চার্মিং সারপ্রাইজ আপনাদের জন্য। চলো দেখাচ্ছি। এই হচ্ছে রেস্টুরেন্ট। যত দাঁড়িয়ে যাচ্ছে, যেসব দার্জিলিং যাচ্ছে বা ঘুম যাচ্ছে, এটা হচ্ছে এন্ট্রান্স হোটেলে। এখানে কিছু গাছপালা আছে, শুকিয়ে গেছে। এই হচ্ছে এন্ট্রান্সটা হোটেলে। এখানটাতেও একটা রেস্টুরেন্ট স্পেস আছে। এই জায়গাটায় বসে একটু যারা গেস্ট আছেন তারা খাওয়া দাওয়া করতে পারবে। এখানে পুরো গ্লাস ফিটিংস জানলা আছে, পুরোটা গ্লাস ফিটিংস, পুরোটা। এখানে কিছু সুন্দর সুন্দর ল্যান্টার্ন লাগানো আছে। এটা পুরো এখান থেকেও আপনি বসে, যখন ধরুন সকালবেলা আর্লি মর্নিং আপনি ধরুন চা কফি বা ব্রেকফাস্ট করছেন, এখানে বসে আপনি খুব সুন্দর আপনি হিল দেখতে পাবেন। এখানে একটা ছোট ক্যাট আছে, পোষা পোষা ক্যাট। যাই হোক, চলুন আপনাদেরকে এবারে একটা রুম, যে কোনো একটা রুমের ভিউ দেন। আসুন, রুম পুরো এরকম, ওপরে এরকম একটা সুন্দর দেখুন একটা ল্যান্টার্ন স্টাইল করা আছে, খুব সুন্দর। প্রতিটা রুম থেকে হিল ভিউ আছে, কেউ দেখাচ্ছি। আসুন, এই দেখুন, রুম এন্টার করতেই কার্পেট দেওয়া, পুরো কমপ্লিটলি কার্পেট সেট আপ। কোনো আপনাকে রুমে গিয়েই করতে লাগবে। আচ্ছা, এখানে ওনারা স্লিপার প্রোভাইড করেন। আচ্ছা, এটা ওনাদের ফার্স্ট ঢুকতেই একটা স্পেসের পাশেই বাথরুম। বাথরুমটা আপনাদেরকে দেখে দেখুন,
প্রচুর পুরো পুরো মডার্ন অ্যামিনিটিস সব আছে। ওখানে রয়েছে, আপনার গিজার রয়েছে, গিজারের সুইচ নিজেরাই অপারেট করতে পারবে। এখানে শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট সিস্টেম রয়েছে, বেসিন রয়েছে, এদিকে ছোট সোপ কন্টেনার, টুকিটাকি জিনিসপত্র রাখবার জন্য এখানে সোপ কন্টেনার রয়েছে, ওদিকে হ্যাঙ্গার আছে। এখানে বেসিনের ওপরে সেলফ মেড একটা লাইটও রয়েছে, দেখুন একটা সেলফ মেড লাইট রয়েছে, এটাতে শেভিং করার জন্য খুব সুবিধে। এখানে একটা আয়না ছিল মেবি, এখন সেটা হয়তো খোলা, বাট ওরা প্রোভাইড করে দেবেন। আচ্ছা, এরকম ঢুকতেই আপনার এখানে কিবোর্ড, মানে মোবাইল চার্জ বা অ্যাক্সেসরিজ চার্জ করার জন্য হিউজ ব্ল্যাক পয়েন্ট রয়েছে। এটা হলো দেখুন, এখানে সুন্দর কার্পেট পাতা আছে। এখানে একটা বেশ স্ট্যান্ডার্ড সাইজের একটা মিরর আছে, যেই মিররটা মোটামুটি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের, মানে ড্রেসিং টেবিল হয়তো নেই, কিন্তু এটা পারফেক্ট। আচ্ছা, এখানে একটা আপাতত টিভি নেই, মেবি ওনারা টিভি খোলা আছে হয়তো, বা টিভি ওনারা এখানে প্রোভাইড করেন। এখানে একটা বোর্ড আছে, চার্জিং বোর্ড। এখানে একটা ছোট্ট কাঠের সেলফ আছে টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য। আচ্ছা, এখানে ওনারা লিখেছেন হোলি প্লেস বিলো, প্লিজ ডোন্ট থ্রো এনিথিং আউটসাইড দ্য উইন্ডো, অলওয়েজ ইউজ ডাস্টবিন প্রোভাইড, থ্যাংক ইউ। এবারে আপনি এখান থেকে ভিউটা দেখুন, যে আমি একটা উইন্ডো খুলছি, উফ কি ঠান্ডা। একবার ভিউটা দেখুন, সাধারণ, বিউটি অফ হিলস, ওহ লাভলি। এখানে দাঁড়িয়ে যদি এক কাপ কফি নিয়ে আপনি দাঁড়ান না, দিস ইজ দ্য হেভেন, আর্থ অফ হেভেন। আচ্ছা, এবারে দেখুন, এই হচ্ছে বেডের সাইজ, মোটামুটি স্ট্যান্ডার্ড কুইন সাইজ বেড। ওনার ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছেন, পিলো আছে। আচ্ছা, এদিকেটা একটু দেখুন, এদিক দিয়ে ওই যে গুমফাটা আমরা বলছিলাম, ওখানে কিছু হ্যাঙ্গারও রাখার জায়গা আছে, বাই ক্লথ করার জন্য, ঝোলানোর জন্য, জামা কাপড় ঝোলানোর জন্য। এখান থেকে ওই গুমফাটা এখান থেকে দেখা যায়, জাস্ট গুমফা। ওই জন্য ওনারা ওখানে বোর্ড দিয়েছেন, যে যাতে এখান থেকে একটু সিনিক বিউটিটা দেখুন, কি অসাধারণ। এদিকে রোডটা যাচ্ছে, দেখুন এই যে রোডটা যাচ্ছে, এই রোড দিয়ে আপনার ওই গাড়িগুলো যাতায়াত করে। আর এদিকের বিউটিটা দেখুন, অসাধারণ। Every moment with you feels just right. Whisper your name in the ওই জায়গাটা হচ্ছে ওই মনেস্ট্রিটার গেট। ওখান থেকে এন্ট্রান্স হয়ে এইটাতে আসতে হবে। এখান থেকে এর কাছাকাছি, জানালাটা বন্ধ করে দিলাম, এর কাছাকাছি আছে একটা আপনার মনেস্ট্রি আছে, খুব বিখ্যাত একটা পুরনো মনেস্ট্রি। 18 সেঞ্চুরিতে দলাই লামা দ্য 14th উনি এসে বানিয়েছিলেন, মানে উনি এসে ইনগ্রেশন করেছিলেন। এবং সেটা এখান থেকে 2 to 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। সেটা ঘুম মনেস্ট্রির থেকে, মানে আমি তো ঘুম মনেস্ট্রি নিজে পার্সোনালি দেখেছি, ধরুন অনেস্টলি বলছি, ঘুম মনেস্ট্রির থেকে ফার বেটার মনেস্ট্রি সোনাদা মনেস্ট্রি, এবং অনেক বড় সাইজ আছে। ওখানে ওনাদের একজন মঙ্ক আছেন, মিন্স লামা। সেই লামার ওখানে ওনার আছে, মানে কবর দিয়েছেন, ওনাকে মমি করে কবর দেওয়া হয়েছে, তার একটা ডিটেলস ওখানে আপনারা গিয়ে দেখতে পাবেন। এবং ঘুম মনেস্ট্রিটা যেমন একটু ছোট্ট একটা কোজি জায়গা, এটা একদম হ্যাঙ্গিং একটা মনেস্ট্রি। এবং এটা দেখলে আপনার মানে এর মধ্যে বড় বড় হিউজ বড় বড় সাইজের প্রেয়ার হুইল রয়েছে, যেগুলো ঘোরানোর জন্য মোটামুটি 2-3 জন লোক দরকার হয়। তাহলে বুঝতে পারছেন আপনারা কত বড় প্রেয়ার হুইল। তো যাই হোক, সেটার ভিডিও আমি অন্য একটা ভিডিওতে দেবো, কারণ এটা আমি প্রপার্টিটা দেখানোর, যে প্রপার্টিতে আমি স্টে করছি সেই প্রপার্টিটা দেখানোর জন্য এই ভিডিওটা করছি বেসিক্যালি। তো যাই হোক, ওটার ভিডিও বা এই ট্রাভেলের ভিডিও বা আশেপাশের যে ট্রাভেলিং ডেস্টিনেশন বা যেই প্লেসগুলো আপনারা গিয়ে দেখতে পারবেন, দেখুন এর পাশাপাশি আপনি যদি তার আগে একটু রুমটা দেখিনি। আসুন, এখানে একটা ওয়াইফাই, ওনারা ফ্রি ওয়াইফাই প্রোভাইড করেন। এখানে ওনারা ফ্রি ওয়াইফাই প্রোভাইড করেন, পাসওয়ার্ড দিয়ে রেখেছেন। ইন্টারকম কানেকশন আছে, হ্যাঁ ইন্টারকম কানেকশন ওকে আছে একদম ওকে। আর এখানে একটা বেশ গ্লাস টপ একটা টেবিল টাইপের, বেড সাইড টেবিল টাইপের আছে। এখানে প্লাগ পয়েন্ট রয়েছে। আচ্ছা, এখানে সুন্দর একটা ফুলের একটা ডিজাইন রয়েছে। আচ্ছা, এইগুলো সব উডেন ফিটিংস, মানে অল আর উডেন ফিটিংস। এখানে বেশিরভাগই জিনিসপত্র উডেন ফিটিংস। তো একটা ছোট্ট আমার প্রবলেম মনে হলো এই জিনিসটা এখানে না থাকলে বড্ড ভালো হতো। এই জিনিসটা না থাকলে এটা বেশ রুমটা একটা ক্লিয়ার রুম। তবে যেই হিসাবে স্পেসিয়াস রুম এটা, মানে আপনাকে আমি দেখাচ্ছি, জাস্ট আমি শুয়ে দেখাচ্ছি, দেখুন আমার রুমটার স্পেসটা, মানে বেডটার স্পেস দেখুন, ইটস এ হিউজ বেড। মানে
2.5 মিনস ধরুন কাপল বা ফ্যামিলির লোকজন যারা ধরুন স্বামী স্ত্রী দুটো বাচ্চা বা একটা ছোট বাচ্চা আছে, বা 3 জন বন্ধু বা 3 জন বান্ধবী যদি আসেন, তাদের জন্য বেডটা সাফিসিয়েন্ট। ওনারা আপনি বললে ডেফিনেটলি ওরা ব্ল্যাঙ্কেট বা পিলো আপনাকে প্রোভাইড করবে। কারণ আমার কালকে আমরা 3 জন ছিলাম, তো আমাদের 3টে ব্ল্যাঙ্কেট আমরা ওনাদের কাছে চেয়েছিলাম, তো দেখলাম ওনারা প্রোভাইড করলো। থ্যাংক ইউ এই প্রপার্টিটাকে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই মনেস্ট্রি ছাড়াও এখানে আশেপাশে একটা ফলস আছে, ওয়াটার ফলস আছে। সেই ওয়াটার ফলসটার নাম হচ্ছে রেনবো ওয়াটার ফলস। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে যাওয়া যাবে না, বাট আপনারা যদি কেউ বাইকার্স হন, মানে বেসিক্যালি এই যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা না আমার যা মনে হয়, মানে আমার অনেস্টলি স্পিকিং, এটা আমার নিজের ফিলিংস থেকে মনে হয় যে এই প্রপার্টিটা ফুললি বেসড অন বাইকার্স। আপনি যদি গাড়ি আনেন ডেফিনেটলি পার্কিং সবই আছে, বাট বাইকার্সদের জন্য বেস্ট। বাইকার্সরা যদি আসেন তাহলে বেস্ট অপশন হচ্ছে আপনি বাইক নিয়ে আশেপাশের জায়গাগুলো ভিজিট করুন। আচ্ছা, তার মধ্যে হচ্ছে রেনবো ফলস, একটা খ্রিশ্চান চার্চ আছে একটু নিচের দিকে, এই নিচের দিকেই পড়বে। সেই চার্চটা মোটামুটি 1800 সালে ব্রিটিশ আমলে বানানো, তো সেটা একটা দর্শনীয় জায়গা আছে। আচ্ছা, একটা ছোট্ট গ্রাম আছে, যেই গ্রামটা এখনো পপুলার নয়, এখনো আমাদের মতো ওয়াইফাই বা মানে মডার্ন অ্যামিনিটিজে অভ্যস্ত নয়, এরকম একটা ছোট্ট গ্রাম আছে। আর আপনার এখান থেকে কাছাকাছি এই রোডটা দার্জিলিং, এখান থেকে রাউন্ড অ্যাবাউট 20 to 25 মিনিটস। তো আপনি এখান থেকে সাইট সিং দার্জিলিং ম্যাল করুন, ঘুম মনেস্ট্রি করুন, টাইগার হিল করুন, আপনি বাতাসিয়া লুপ করুন, আপনার রোডে বাই রোডে পড়বে, আপনি জু দেখুন। আচ্ছা, তার সাথে সাথে আপনার রক গার্ডেন আছে, আরো যা যা দার্জিলিং এ থাকতে আপনার যেগুলোকে সাইট সিং করতে হয়। আপনি যদি বেসিক্যালি ম্যাল বা দার্জিলিং এ থাকেন, আপনার যেখানে সাইট সিং করতে হবে, এখানে থাকলেও কিন্তু আপনার সেই সাইট সিংই করতে হবে, এখান থেকে আপনি সেই সাইট সিং করতে পারবেন, সেটা একটা। দ্বিতীয় হচ্ছে যে এই যে হিল ভিউ, এই হিল ভিউটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, তবে একটা মাইনাস পয়েন্ট এখানে আছে, যেমন কাঞ্চনজঙ্ঘা ভিউ আপনি পাবেন না। সেটা আমার মনে হয়, এটা আমার অনেস্টলি স্পিকিং, যে দার্জিলিং এর বেশিরভাগ 90% হোটেল থেকে কিন্তু আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ হয় না। আপনাকে ওই অবজারভেটরি হিলে যেতে হয়, মহাকাল মন্দিরের যে পাহাড়টা আছে ওর পেছন দিকে দেখবেন অবজারভেটরি হিল আছে, ওখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাবেন। তাও চান্সেস কম, মানে আপনি যদি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অব্দি আসেন দেখতে পাবেন। আপনি যদি জুন জুলাই নাগাদ আসেন চান্সেস কম আছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আর এখানকার যে সাইট সিং আমি করবো সেগুলো ডেফিনেটলি আপনাদেরকে আমি আমার এই চ্যানেলে প্রোভাইড করবো, আপনারা ডেফিনেটলি আসতে পারেন। আর এখানকার খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি এখনই আপনাদেরকে জানাচ্ছি, এখন তো খাওয়ার টাইম হয়নি। ব্রেকফাস্ট ওনাদের আমার যে চার্জেস নিয়েছিল 1500, সেটাতে আমি ইনক্লুড ব্রেকফাস্ট পেয়েছি। তো ব্রেকফাস্ট মিনস আমি যেটা পারবো, ওনারা বুফে টাইপ করে না, কিন্তু ওই আপনি বললে আপনাকে রুমে প্রোভাইড করে, যেটা আপনি বলি রুমে বসে খেতে পারেন, আপনি বাইরে ওখানে হিল ভিউ দেখতে দেখতে বাইরে রেস্টুরেন্ট এরিয়াটাতে বসে খেতে পারেন, সেটা একটা। দ্বিতীয় হচ্ছে চা কফি তো কোনো প্রবলেমই নেই, এবং রিজনেবল প্রাইস। কফি মিনস 25 রুপিস, 20 রুপিস চা। এটা দার্জিলিং এ হলে কিন্তু মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। দার্জিলিং এ 40, 50, 60 রুপিস যে যেরকম পারে মোটামুটি নিয়ে নেয়। আচ্ছা, সেটা একটা। খাওয়া দাওয়া মোটামুটি ভালো, আপনি যেটা বলবেন সেটা সেই ইয়েটা আপনি পেয়ে যাবেন। তারপর এখানকার স্পেসিফিক কিছু আইটেম আছে যেগুলো আপনাকে প্রোভাইড করা। তারপরে এনাদের ইয়ে আছে, ওই আপনার থালি সিস্টেম আছে, মানে নেপালি থালি পাওয়া যায়, বেঙ্গলি থালি পাওয়া যায়, চাইনিজ থালি পাওয়া যায়, তো সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। খাবার দাবার ডেলিসিয়াস আমি বলবো। এবং খাবার দাবারের ভিডিও যদি চান তাহলে আমি এই চ্যানেলেই আমি খাবার দাবারের একটা ছোট ভিডিও বা এই ভিডিওর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যখন আমি লাঞ্চ বা ডিনার করবো এর সাথে আমি অ্যাড করে দেবো, সেটা আগে আপনাকে দেখিয়ে দেবো, এবং ওদের সার্ভিং স্ট্র্যাটেজিটাও দেখিয়ে দেবো আপনাকে। আর আসুন, আপনারা ঘুরে যান, ডেফিনেটলি ভালো লাগবে। তবে হ্যাঁ, একটা কন্ডিশন, আপনি যদি দার্জিলিং এর ক্রাউড পছন্দ করেন তাহলে আপনি মাস্ট স্টে ইন দার্জিলিং। দার্জিলিং আপনার কাছে সস্তা হবে। কিন্তু আপনি যদি লোনলি প্লেস চান, ধরুন একটু নিরিবিলিতে একটু ফ্যামিলির সাথে সময় কাটাতে চান, পাহাড় এরকম একটা বিউটি, দেখুন একটু আগে পরিষ্কার ছিল। যেটা বলছিলাম আপনাদেরকে, যে যদি আপনি একাকিত্বে একটু সময় কাটাতে চান, নিরিবিলিতে একটু ফাঁকা জায়গায়, যদি ক্রাউড যেখানে নয়, সেরকম জায়গার জন্য এটা বেস্ট প্লেস। অসাধারণ একটা জায়গা, যেখান থেকে এরকম একটা অসাধারণ, যদি আকাশ পরিষ্কার থাকে, এরকম অসাধারণ সিনিক বিউটি পাবেন। আর তারপরে তো এরকম অ্যাম্বিয়েন্স আছে। আর একটা রুমে এসেছি আমরা, এই রুমটার ভিউটা দেখুন, কি সুন্দর একটা ডিজাইন, অসাধারণ একটা ডিজাইন। তো যাই হোক, এই রুমগুলো অফ সিজনে
আপনারা মোটামুটি এনাদের যে ট্যারিফ আছে সেই হিসাবে 1600 থেকে 1800 এর মধ্যে আপনি পেয়ে যাবেন, অ্যারাউন্ড উইদিন 2000 এর মধ্যে আপনার এই রুমগুলো এসে যাবে। আর যদি আপনি সিজনে আসেন সেগুলো আপনার একটু বেশি হবে, 3000 2.5K এরকম টাইপের হবে। তবে সেগুলো সবই নেগোসিয়েবল। ডেফিনেটলি এনাদের সঙ্গে এসে যদি আপনি কথা বলেন, এই ভিডিও দেখে, আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে ডিটেলস আপনাদেরকে নাম্বারগুলো দিয়ে দেবো। ওনাদের প্রপার্টিটা সত্যিই খুব সুন্দর। আমি দেখাচ্ছি, আরো একটা রুম দেখাচ্ছি আপনাদেরকে। আসুন প্রপার্টির আরো একটা রুম দেখাই। যে রুমগুলো দেখলে আপনাদের একটা বেসিক আসবে, বেসিক একটা নলেজ আসবে, যেটাতে আপনাদের মনে হবে যে অন্য রুমগুলো কিরকম। এটা স্পেসিফিক এই রুম নয়, আরো কয়েকটা রুম দেখাচ্ছি আপনাদেরকে আমি। আসুন আর একটা রুম দেখাই। এই রুমটা দেখুন, এটা বাথরুম। বাথরুমে মোটামুটি মডার্ন অ্যামিনিটিস আছে, গিজার আছে, বেসিন আছে, এখানে একটা সুন্দর, এখানে একটা সেভিং লাইটও আছে। সব কটারই একই রকম ফাংশন ও একই রকম সিস্টেম। এখানেও একটা প্লাগ পয়েন্ট আছে, যদি আপনি কেউ রেজার বা ইলেকট্রিক ইকুইপমেন্ট কিছু দিয়ে যদি সেভিং করতে চান সেগুলো। এছাড়াও দেখুন, এটাতে ডেফিনেটলি হোয়াইট বেডশিটটা নেই, মেবি প্রিন্টেড বেডশিট, বাট এটারও রুমের স্টাইল এবং ডিজাইন কিন্তু প্রায় খুব সুন্দর। এখানে একটা সুন্দর একটা মিরর দেওয়া আছে, আর এখানে এনারা ওয়াটার বটল প্রোভাইড করেন। এখানে এনাদের ডিটেলস কিছু আছে, ডেন্টাল কিট, শ্যাম্পু, ময়শ্চারাইজার, বডি লোশন, বডি সোপ, এরকম টাইপের কিছু আছে। এটার থেকেও সিনিক বিউটি খুব একটা খারাপ না, প্রতিটা থেকেই প্রায় হিল ভিউ আছে। এটা থেকে একটু জঙ্গল ভিউ আছে, হিল ভিউটা কম, জঙ্গল ভিউ বেশি। তো এই সবেরই ট্যারিফ ওই রকমই, ওই রেঞ্জেই আসছে। এবার সেগুলো সবই নেগোসিয়েবল, আপনারা এসে কথা বলতে পারেন। এনাদের এখানে মোটামুটি 900 থেকে স্টার্টিং হয়। 900 এর রুমগুলো সিঙ্গেল রুম, আর এগুলো তো দেখতেই পাচ্ছি যথেষ্ট। আপনি দেখুন এখানে যথেষ্ট স্পেশিয়াস রুম আছে, আপনার হাঁটাচলা করে এখানে বসে একটু কফি খাওয়া, রুমগুলো বেশ স্পেসিয়াস। রুম সাইজ আমি বলতে পারছি না, নলেজ নেই আমার, কিন্তু বাকি অ্যারেঞ্জমেন্ট এনাদের সব অল আর ওকে। তো একবার আসুন প্লিজ, ভিজিট করুন এই ইয়েতে। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তো প্রপার্টিতে আসুন, দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও দেখুন, আর এখান থেকে সাইট সিং প্রচুর করতে পারবেন। যেমন এই আশেপাশের এই যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টি থেকে এনাদের কাছাকাছির মধ্যে অনেকগুলো আপনার সাইট সিং করা যায়। যেগুলো ধরুন, একটা হচ্ছে রেনবো ওয়াটারফলস। ওই ওয়াটারফলসটা একটা মানে এটা বৃষ্টির সময়টাতে বেশি দেখতে পাওয়া যায়। ঠান্ডার সময় সচরাচর ফলস গুলো তো আপনারা জানেন, যারা পাহাড়ে আসেন তারা জানেন। ফলসে না ঠান্ডার সময় অতটা জল থাকে না, ফলস গুলো প্রপার ফলস বলে বোঝা যায় না। কিন্তু বৃষ্টির সময় বা এরকম বর্ষার সিজনে, জুন জুলাই, মে জুন জুলাই আগস্ট, এই সময়টা আপনারা যদি আসতে পারেন, দেখতে পাবেন ওখানে সবসময় একটা রেনবো দেখতে পাওয়া যায়। এবং আপনারা রেনবো ওয়াটারফলস সোনারগা সার্চ করলে দেখতে পাবেন গুগলে। অসাধারণ একটা বিউটিফুল জায়গা, একটু নিচের দিকে নামতে হয়। এছাড়া সোনাদা মনেস্ট্রি আছে, যেটা আপনাদেরকে বলছিলাম, আর একটা খ্রিস্টান চার্চ আছে। আরো প্রচুর দেখার জিনিস আছে, মানে 1800 এর প্রচুর দেখার জিনিস আছে। এমনি আপনি যদি ওপরে যান, দার্জিলিং এর দিকে যান, তো দেখুন দার্জিলিং থেকে যেগুলো সাইট সিং সচরাচর করে, ইউজুয়ালি লোকে করে থাকে, যেমন ধরুন টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, এগুলো যারা ওখান থেকে তো আপনাদেরকে সাইট সিং করতে হবে। জু, তারপরে এরকম আরো অনেক জিনিসপত্র আছে, যেগুলো ধরুন জিনিসপত্র বলছি, সরি, এগুলো ধরুন আপনার সাইট সিং মানে দেখার মতো জায়গা, তো সেইগুলো আপনারা দেখতে পারেন। আর এছাড়াও অনেক জায়গা আছে, ছোট ছোট জায়গা আছে, যেগুলো আপনি যদি খোঁজ নেন এখানে এসে এনাদের প্রপার্টিতে, এনারা বলে দেবে। আমার তো বেসিক খুব আইডিয়া নেই, তো আমার যতটুকু আইডিয়া যাতে আমি বলে দিলাম আপনাদেরকে। আর আসুন আপনারা দেখুন, ভালো লাগবে। আমিও তো এখানে 2 দিন থাকলাম, যথেষ্ট ভালো লাগলো জায়গাটা, খুবই সুন্দর। এরকম গ্লাস ফিটিংস উইন্ডো, বুঝতে পারছেন, বাইরে থেকে সুন্দর দেখা যায়। এখানে ইন্টারকম কানেকশন একটা প্রোভাইড করেন, প্রতিটা রুমেই মেবি ইন্টারকম কানেকশন প্রোভাইড করেন। তো এখানে রিসেপশন দেওয়া আছে 21, রুম সার্ভিস 32। তো এখান থেকে আপনি রিসেপশন, রুম সার্ভিসে ফোন করে আপনার যা দরকার সেগুলো চাইতে পারেন। প্রয়োজনে তারা আপনাদেরকে হেল্প করবে। 24/7 সার্ভিস এনাদের, এটা একটা বড় ভালো জিনিস, খুবই ভালো জিনিস, এবং খুবই কম পাওয়া যায় এইসব প্রপার্টি গুলোতে। আর রেঞ্জটা, প্রাইস রেঞ্জ মোটামুটি ঠিকই আছে এই রেঞ্জে, তো আমার বেশ ভালো লেগেছে। আপনারাও আসুন, আশা করি আপনাদেরও সার্ভিস এবং এই রেঞ্জের মধ্যে রুম ভালো লাগবে। আমি বললাম যথেষ্ট স্পেসিয়াস একটা রুম, তো খুবই ভালো লাগবে আশা করি। একটা করে স্যান্ডেল প্রোভাইড করেন বাথরুমে যাওয়ার জন্য।
ভালো জিনিস, খুবই ভালো জিনিস। এবং নিচে পুরো প্রতিটা রুমের ফ্লোরে কার্পেট করা আছে, মিনস আপনি খালি পায়ে হাঁটতে পারেন, ঠান্ডা লাগবে না আপনার। কার্পেট কার্পেট আর এর উপরে একটা ছোট্ট কুশন টাইপেরও দেওয়া আছে। মানে এটা প্রতিটা রুমেই দেখছি ওনারা প্রোভাইড করে। এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ঠান্ডার জায়গায় যদি আসেন, আপনি খালি পায়ে রুমের মধ্যেই হাঁটতে পারবেন, কোনো অসুবিধা হবে না। Yeah.